আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ খবর হলো কোভিড টিকাকরণে ভারত 100 কোটি ডোজ দিয়ে উদ্বেগ অনেকটাই কাটিয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য ভ্যাকসিন উৎপাদক, ডাক্তার ও সামনের সারির করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 100,59 লক্ষের বেশি কোভিড-19 ভ্যাকসিন ডোজ প্রাপকদের দেওয়া হয়েছে। আন্দোলনের অধিকার কৃষকদের থাকলেও তারা অনির্দিষ্টকাল ধরে সড়ক অবরুদ্ধ করে রাখতে পারেন না বলে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। হিমাচল প্রদেশ সরকার চলতি মরশুমে রেকর্ড পরিমাণ আপিল সংগ্রহ করেছে, যা এক দশকের মধ্যে সর্বাধিক। কোভিড-19 টিকার 100 কোটি ডোজ দিয়ে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী সমস্ত ডাক্তার, নার্স এবং সামনের সারির কর্মী এবং যারা ভ্যাকসিন নিয়ে একে সম্ভব করেছেন তাদের সবাইকে কুর্নিশ জানাই। তবে দেশে সাফল্য অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ টিকা নিন, অন্যদেরকেও টিকা নিতে সাহায্য করুন। উৎসবের মরশুমে সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011239780046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। দেশ 100 কোটি ভ্যাকসিন প্রদানের মাইল ফলক অর্জন করলেও কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি সকলকে কোভিড আচরণবিধি মেনে চলতে, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী দেশের নাগরিকদের সর্বাধিক সতর্কতার সঙ্গে আসন্ন উৎসব উদযাপন করতে অনুরোধ জানান। हम आज कह सकते हैं कि देश बड़े लक्ष्य तय करना और उसे हासिल करना बखूबी जानता है, लेकिन इसके लिए हमें सतत सावधान रहने की जरूरत है। कवच कितना ही उत्तम हो, कवच कितना ही आधुनिक हो, कवच से सुरक्षा की पूरी गारंटी हो, तो भी जब तक युद्ध चल रहा है हथियार नहीं डाले जाते। मेरा आग्रह है कि हमें अपने त्योहारों को पूरी सतर्कता के साथ ही मनाना है। যারা এখনও কোভিড ভ্যাকসিন নেননি তাদের অবিলম্বে টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টিকা নেওয়া মানুষকে অন্যদের উৎসাহিত করার জন্য তিনি বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের টিকাকরণ কর্মসূচি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের আদর্শ উদাহরণ। 100 কোটি ডোজ ভ্যাকসিনের সাফল্যের পেছনে 130 কোটি ভারতবাসীর অবদান রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এটি শুধুমাত্র কোনো পরিসংখ্যান নয়, ইতিহাসের অঙ্গ। শ্রী মোদী বলেন, বিজ্ঞান এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সঙ্গেই দেশ নিজস্ব কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, যা সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে। তিনি বলেন, অতিমারি সত্ত্বেও সরকার ভারতের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধিতে সেন্ট্রাল ভিস্তা, প্রধানমন্ত্রী গতিশক্তির মতো নানা প্রকল্প চালু করেছে। তিনি বলেন, আজ শুধু রেকর্ড বিনিয়োগই আসছে না, তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞ এবং বিশ্বের শীর্ষ সংস্থাগুলিও ভারতীয় অর্থনীতি সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। শ্রী মোদী বলেন, প্রত্যেককে শুধু ভোকাল ফর লোকালকে সমর্থন করলেই হবে না, এই উৎসবের মরশুমে স্থানীয় প্রতিষ্ঠান থেকেই প্রিয়জনদের জন্য সামগ্রী কিনতে হবে। एक जमाना था जब मेड इन ये कंट्री, मेड इन वो कंट्री, इसी का बोलबाला था, बहुत क्रेज हुआ करता था। लेकिन आज हर देशवासी ये साक्षात अनुभव कर रहा है कि मेड इन इंडिया की ताकत बहुत बड़ी होती है। और इसलिए आज मैं आपसे फिर ये कहूंगा कि हमें हर छोटी सी छोटी चीज जो मेड इन इंडिया हो, जिसे बनाने में किसी भारतवासी का पसीना बहा हो, उसे खरीदने पर जोर देना चाहिए और ये सबके प्रयास से ही संभव होगा। বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের সাফল্য দেশের যুব সম্প্রদায়, উদ্ভাবক এবং সরকারের সকল স্তরে জনপরিষেবা প্রদানে নতুন মাপকাঠি নির্ধারণ করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। একটি সর্বভারতীয় পত্রিকায় নিবন্ধে প্রধানমন্ত্রী মানুষ দেশে প্রস্তুত ভ্যাকসিনের উপর যে আস্থা রেখেছেন তাই সাফল্যের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। টিকাকরণ অভিযানের সূচনার মাত্র 9 মাসের মধ্যেই দেশ 100 কোটি ডোজের মাইলফলক অর্জনে সক্ষম হয়েছে। 2020 সালের প্রথম দিকের পরিস্থিতির তুলনায় কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে এটি এক উল্লেখযোগ্য বিষয়। দেশ 100 বছরে এরকম এক অতিমারির মুখোমুখি হয়েছে যেখানে কেউই এর বিরুদ্ধে লড়াইয়ের পদ্ধতি সম্পর্কে অবহিত ছিল না। প্রধানমন্ত্রী আজ বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাতীয় স্তরের কনক্লেভে ভার্চুয়াল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সম্মেলনের উদ্বোধন করেন। 1971 সালের ভারত পাক যুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সারা দেশে স্বর্ণিম বিজয় বর্ষ পালিত হচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত 1971 সালে যুদ্ধের প্রাক্তন সেনাকর্মী এবং রাজ্যের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। সামরিক কৌশলী, কূটনীতিক, রাজনৈতিক বিশ্লেষক এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞরাও 3 দিনের কনক্লেভে অংশ নেবেন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 100,59 লক্ষের বেশি কোভিড-19 ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গতকাল 61,27,000-এর বেশি ডোজ প্রাপকদের দেওয়া হয়। গত 24 ঘন্টায় দেশে 15,000-এর বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,75,745-এ, যা 232 দিনের মধ্যে সর্বনিম্ন। আরোগ্যের হার 98.16%, যা গত বছর মার্চের পর সর্বোচ্চ। গত 24 ঘন্টায় 18,000-এর বেশি মানুষ সেরে উঠেছে। মৃত্যু হয়েছে 231 জনের। মহারাষ্ট্রে কোভিড বিধিনিয়ম আজ থেকে কিছুটা শিথিল করে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, বিনোদন পার্কগুলি খুলে দেওয়া হয়েছে। মান্য কার্যবিধি এসওপি অনুযায়ী 50% দর্শক নিয়ে সিনেমা হল, প্রেক্ষাগৃহ খোলা থাকবে। প্রতি শোয়ের পর স্থানটিকে ভালো করে স্যানিটাইজ করতে হবে। 24 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে শীতাতপ ব্যবস্থা চালু থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্বাধীনতার 75 বছর উদযাপনে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের নিবেদন স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজ। প্রতি বুধবার সন্ধ্যের স্থানীয় সংবাদে থাকবে কুইজের প্রশ্ন। নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব ইমেল করুন amritquiz.rnu@gmail.com-এ। প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে পুরস্কার। বৃহস্পতিবার সন্ধ্যের স্থানীয় সংবাদে জানানো হবে কুইজের জবাব এবং জয়ী উত্তরদাতার নাম। আন্দোলনের অধিকার কৃষকদের থাকলেও তারা অনির্দিষ্টকাল ধরে সড়ক অবরুদ্ধ করে রাখতে পারেন না বলে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। বিচারপতি সঞ্জয় কিষান কল এবং বিচারপতি MM সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে এতে সাধারণ মানুষের পথের অধিকার বিঘ্নিত হয়। এ ব্যাপারে শীর্ষ আদালত কৃষক সংগঠনগুলির বক্তব্য জানতে চেয়েছে। নয়ডা ও দিল্লির মধ্যে সংযোগকারী সড়কে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থার দাবি জানিয়ে এক মহিলা আদালতে আবেদন করেন। 7ই ডিসেম্বর পরবর্তী শুনানি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCA প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে এই পরিকল্পনার সঠিক রূপায়ণ, দেখভাল ও সংশ্লিষ্ট মডেল কানেক্টিভিটি বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। গত 13ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাস্টার প্ল্যানের সূচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত এক কিস্তি মহার্ঘ ভাতা অনুমোদন করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে 28 থেকে 31% করা হয়েছে। 47,14,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 68,62,000 পেনশনভোগী এর ফলে উপকৃত হবেন। রিজার্ভ ব্যাংকের সঙ্গে পরামর্শক্রমে সরকার গোল্ড বন্ডে 4টি কিস্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাস থেকে 2022 সালের মার্চের মধ্যে এই 4 কিস্তির গোল্ড বন্ড জারি করা হবে। নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর এবং শেয়ার বাজার থেকে ন্যূনতম 1 গ্রাম সোনার বন্ড কেনা যাবে। অনলাইন ও ডিজিটাল মাধ্যমে ক্রেতারা গ্রাম পিছু 50 টাকার বিশেষ ছাড় পাবেন। হিমাচল প্রদেশ সরকার চলতি মরশুমে রেকর্ড পরিমাণ আপেল সংগ্রহ করেছে, যা 1 দশকের মধ্যে সর্বাধিক। HPMC এবং হিমফেড মার্কেট ইন্টারভেনশন স্কিমের মাধ্যমে এই আপেল সংগ্রহ করা হয়েছে। এই বছর দুটি সংস্থা সম্মিলিতভাবে 70,000 মেট্রিক টনের কাছাকাছি আপেল কিনেছে। HMC 35,000 মেট্রিক টন এবং হিমফেড 33,000 মেট্রিক টন আপেল সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, দল ও সরকারকে শক্তিশালী করতে শ্রী শাহ অসামান্য অবদান রেখেছেন। জম্মুর সাতোয়ারি এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্র ফেলার ঘটনায় পুলিশ গতকাল এক পুলিশ কনস্টেবল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসবাদীদের অস্ত্রের যোগান দিতে পাক গোয়েন্দা সংস্থা ISI এই অস্ত্র পাঠিয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে এই মামলায় 3 জন গ্রেপ্তার হলো। মাকুয়াল সেক্টরে ড্রোন থেকে ফেলা প্যাকেট থেকে AK-47 রাইফেল, 3টি ম্যাগাজিন, 30 রাউন্ড কার্তুজ এবং আমেরিকায় তৈরি টেলিস্কোপ উদ্ধার হয়। নির্ভীক বিপ্লবী আশফাকুল্লাহ খানের জন্মবার্ষিকীতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক টুইট বার্তায় শ্রী নাইডু বলেন, আশফাকুল্লাহ খান ছিলেন একজন অটল দেশপ্রেমিক এবং প্রতিভাবান কবি। তাঁর অদম্য সাহস ও অনুপ্রেরণামূলক লেখা অনেককে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। উপরাষ্ট্রপতি বলেন, আশফাকুল্লাহ খানের নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য জাতি তার কাছে চিরঋণী হয়ে থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কোভিড টিকাকরণে ভারত 100 কোটি ডোজ দিয়ে উদ্বেগ অনেকটাই কাটিয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য ভ্যাকসিন উৎপাদক, ডাক্তার ও সামনের সারির করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। খবর শেষ হলো।